হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় ছিল প্রভুপাদ। তো দেখো, আমি গাঁদা ফুলের মালাটা বৃন্দা দেবীর জন্যে গেঁথেছি, আর তুলসী মঞ্জরি আমার প্রাণ গোবিন্দ, আমার রাধা মাধব, আমার গোপাল সোনার জন্য গেঁথেছি। তো কেউ এড়িয়ে যাবেন না, সবাই একবার সব ভক্তবৃন্দ মিলে একবার বলে দাও, জয় তুলসী মহারানীর জয়। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব ভক্তবৃন্দকে আমার এই অক্ষয় তৃতীয়ার শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সারাদিন বেশি বেশি করে নাম গান জপ করো, ভগবানের সেবা করো। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আমার গোপাল সোনার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ। তো দেখো, আমার গোপাল সোনাদের স্নান করা হয়ে গেছে। আমার গোপাল সোনাদের দেখো স্নান করে বসে আছে গোপাল সোনা। জয় গোপাল সোনার জয়। তো সবাই যেন আজকে অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমার গোপাল সোনার চন্দন যাত্রা শুরু হবে। আমার প্রাণ গোবিন্দকে চন্দন মাখানো আজ থেকে শুরু 21 দিন পর্যন্ত। প্রাণ গোবিন্দর গা শীতল হয়ে থাকবে, ঠান্ডা হয়ে থাকবে সব সময়। আমরা যেমন পাখার বাতাস খাই গরম লাগলে, সেই রকম আমার প্রাণ গোবিন্দর গা সবসময় এরকম ঠান্ডা শীতল হয়ে থাকবে। তাই আজ থেকে 21 দিন পর্যন্ত আমার প্রাণ গোবিন্দকে চন্দন মাখানো শুরু। সবাই জানো প্রচুর গরম পড়েছে, আর গরমে ভগবানেরও কষ্ট হয়, আমাদের যেমন কষ্ট হয় ভগবানেরও কষ্ট হয়। এই দেখো বন্ধুরা, গোপাল সোনার চোখ দুটো বাদ দিয়ে পুরো শরীরে চন্দন মাখিয়ে দিয়েছি, চোখে দেওয়া যাবে না। আর দেখো বন্ধুরা, রাধা মাধবকেও তুলসী মঞ্জরির মালা পরিয়ে দিয়েছি। তো রাধারানীর এই আলেখ্য আছে, এটাতেই আমি একটু চন্দন লেপন করে দেব। এটাতেই আমার রাধারানীর গোটা শরীর শীতল হয়ে থাকবে। রাধারানীর হাতে সবসময় একটি করে তুলসী পত্র রাখতে হয়। ওম দম তুলসী পত্র শ্রী রাধারানীর নম। আর দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর দেখাচ্ছে চন্দন মেখে। রাধে রাধে গোপাল সোনা, সোনার চাঁদ, রাধে রাধে। এই দেখো আমার বৃন্দা দেবীকে, আমার তুলসী মহারানীকেও মালা পরিয়ে দিয়েছি। তো চলো রাধারানীকে একটু সিঁদুর পরিয়ে দিই। রাধারানী একটু সিঁদুর পরে দাও। দেখো আমার রাধারানীকে সিঁদুর পরিয়ে দিয়েছি। এইবার একটু বৃন্দা দেবীকে সিঁদুর পরাবো। সিঁদুর পরে নাও বৃন্দা দেবী। দেখো আমার বৃন্দা দেবীকে সিঁদুর পরিয়ে দিয়েছি। কত সুন্দর দেখাচ্ছে তাই না বৃন্দা দেবীকে। আমার গোপাল সোনার গাটা শুকিয়ে গেছে, তাহলে এবারে চলো জামাটা পরিয়ে দিই। দেখো আমার গোপাল সোনাদের জামা পরিয়ে দিয়েছি। গরমের জন্য এখন সুতির জামাই পরিয়ে রাখি, বড় জামা পরানো হয় না, প্রচুর গরম তো। দেখো আজকে 4টা করে 8টা তুলসী মঞ্জরি আমার গোপাল সোনার চরণে দেয়া আছে। আজকের দিনে ভগবানের চরণে তুলসী মঞ্জরি দিলে ভগবান খুব খুশি হয়। চলো ভগবানকে সেবা দিয়েছি, সেই ফাঁকে আমি আলপনাটা দিয়ে দিই। দেখো কি সুন্দর আলপনা দেওয়া। আমি ভালো আলপনা দিতে পারি না গো, যেমন পাচ্ছি দিয়ে দিয়েছি। দেখো তোমাদের ভালো লাগবে কিনা জানি না। ওইটা আমার গোপাল সোনার ঘরের দরজা গড়ায় হলো, এবার এটা রান্নাঘরে দরজা গড়ায় হবে মা অন্নপূর্ণার কাছে। দেখো রান্নাঘরের চৌকাটে দেয়া হয়ে গেছে, এবার সিঁড়িটাতে দিব। সিঁড়িটাতে দেওয়া হয়ে গেছে, এবার আরেকটা ঘরের চৌকাটে দেয়া হবে। তো দেখো আরেকটা ঘরের চৌকাটেও দেয়া হয়ে গেছে। এবার সামনে মেন গেটের দরজায় দেয়া হবে। দেখো মেন গেটের দরজায় দেয়া হয়ে গেছে। এই দেখো আমার গোপাল সোনার ভোগ সেবা হয়ে গেছে।
দেখো আমার গোপাল সোনাকে কী সেবা দিয়েছি আজকে অক্ষয় তৃতীয়ার জন্য কী সেবা দিয়েছি। দেখো ছোলার ছাতু দিয়েছি, আর আজ থেকে জবের জন্ম, তাই আজকে একটু ভগবানকে জব দিতে হয়, জব দিয়েছি। গুড় ছোলা দিতে হয়, গুড় ছোলা দিয়েছি, জল গ্লাসে, আর একটু চিঁড়ে গুড় আর সব রকমের ফল একটু দিয়েছি। দেখো আমার গোপাল সোনার সেবা হয়ে গেছে, সকালের বাল্যভোগ এটা। আর এই যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি, এই যে ধূপ, এই যে আরতি করব, পূজা করব। এবারে তোমরা পাশে থেকো আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। দেখো আমার গোপাল সোনাকে মঞ্জরি, তুলসী মঞ্জরির মালা পরিয়ে দিয়েছি, এবারে পুজো করব। দেখো বন্ধুরা, ছাদকে চলে এসেছি। এই দেখো বৃন্দা দেবীকে আবার সিঁদুর পরাবো। এইখানে ঘটে জল দেওয়া হবে, এইখানে আলপনা দেব। দেখো আলপনা দিয়ে দিলাম। এই দেখো বৃন্দা দেবীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। এই দেখো সিঁদুর পরিয়ে দিয়েছি। এই ঘটে স্বস্তিক চিহ্নটা একটু ভালো করে এঁকে দিই। জয় জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় জয় রাধা 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 গোবিন্দ জয়। চলো এবার পূজা করে নিই। তো দেখো আমার বৃন্দা দেবীকে পুজো করা হয়ে গেছে। এই যে ভাঁড়ে জল দিয়েছি, জল পড়েছে, এটা সূর্যদেবকে দিয়েছি। আর এই দেখো ভাঁড়ে জল দিয়েছি। এই দেখো আমার বৃন্দা দেবীকে পুজো করা হয়ে গেছে। আমার বৃন্দা দেবীকে পুজো করা হয়ে গেছে, পুজো আরতি সব করা হয়েছে। এই দেখো গোপাল সোনাকে আজকে পদ্ম ফুল দিতে হয়, তাই পদ্ম ফুল দিয়ে গোপাল সোনাকে পুজো করেছি। দেখো বন্ধুরা, পদ্ম ফুল দিয়ে পুজো করেছি। কেমন লেগেছে আমার গোপাল সোনাকে বলো। আর শুভ চন্দন যাত্রা, তাই গোপাল সোনা চন্দন মেখেছি। দেখো এই যে আমার রাধা গোবিন্দকে পুজো করেছি। এই যে গোমাতা, দুটো গোমাতা না হলে তো আমার কৃষ্ণের ভালো লাগে না। কৃষ্ণ তো সবসময় গোমাতাকে নিয়েই থাকতো। এই দেখো আমার মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু। আর এই দেখো আমার বিষ্ণুদেব, এই যে মা লক্ষ্মী। আর এইখানে আমি কুবের দেবতাকে পুজো করেছি। আজকে কুবের দেবতা সূর্যদেবের কাছে কুবের লাভ করেছিল। আর এই যে আমার গণপতি বাবা, এই যে আমার বজরংবলী, এই যে আমার ভগবত বই আর ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এইখানে আমার সব গ্রন্থ আছে। রাধে রাধে। বাল্যভোগ দেওয়ার পর থেকে আর ছবি ভিডিও করা হয়নি, রান্নাতে ব্যস্ত ছিলাম, গোপালে ভোগ রান্নাতে। তো দেখো আমার গোপাল সোনার অন্নভোগ দেওয়া হয়ে গেছে, গোপাল সোনার সেবা হয়ে গেছে। দেখো অন্ন, লেবু, পাঁপড় ভাজা, আম, এই যে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এই যে গ্লাসে জল, আমের চাটনি, আর এটা সেই খসলা শাকের আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর পায়েস, চালের পায়েস, মানে আমরা পরমান্ন বলি, পরমান্ন। এই দেখো, আর দই, মিষ্টি। তো গোপাল সোনার দুপুরের অন্নভোগ সেবা কেমন হয়েছে বন্ধুরা, সবাই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে। রাধে রাধে। আর দেখো ভোগ আরতি সব কিছুই আমার হয়ে গেছে, দুপুরের ভোগ আরতি সমস্ত কিছু হয়ে গেছে।